সকালে ঘুম থেকে উঠে যেদিন দেখি মা এরকম সুন্দর করে খুদের ভাত রান্না করেছে, তখনই কিন্তু মনটা খুশিতে ভরে যায়। আমি দিদি বাড়িতে বেড়াতে এসেছি, তো দিদি বলল, আজকে তুই একটা কাজ কর, খুদের ভাত বানা। মা যেভাবে বানায় ঠিক সেইভাবে। তো আমিও সেই মতন খুদের ভাত বানাতে লেগে গিয়েছি। খুদের ভাত বানাতে গেলে চালটাকে কিন্তু বেশ কয়েকবার অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর কড়াইতে জল দিয়ে জলটা যখনই ফুটে যাবে, তখনই এর মধ্যে আলুগুলো দিয়ে দেবে আর দিয়ে দেবে সেই চালটা। খুদের ভাতের কিন্তু একটা স্পেশালিটি আছে, এর মধ্যে কিন্তু পাট শাক দিতে হয়। এরপরে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেব। তার আগে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। দেখো, এভাবে সুন্দর করে নাড়িয়ে ভাতগুলোকে ওপরের দিকে এরকমভাবে উঠিয়ে দিতে হবে। এবার ঢেকে দেব, বেশ কিছুক্ষণ রেখে দেব। দেখো, ঢাকা তুললেই কিন্তু আমাদের রেডি খুদের ভাত। অসাধারণ হয় খেতে, সত্যি কথা বলছি। যেদিন যেদিন সকালবেলা মাই রান্নাটা করে, সেদিন সেদিন কিন্তু মনটা খুব খুশি হয়ে যায়। তোমরা কিন্তু খুদের ভাতের সাথে আলু মাখা, পেঁয়াজ ভাজা, তারপর নানান ধরনের যে শাকগুলো হয় সেইগুলো কিন্তু খেতে পারো। যে কোনো শাক দিয়েই কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু স্পেশালি আলু মাখা, পেঁয়াজ ভাজা আর নিয়ে নিই কিন্তু একটা বোম্বাই লঙ্কা। বোম্বাই লঙ্কার একটা কামড় খুদের ভাতের সঙ্গে জাস্ট যেন অসাধারণ লাগে। আর নিয়ে নিয়েছি আম তেল। সকালবেলা কিন্তু এরকম জিনিস পেলে আমার যে কোনো লুচি, মাংস যাই বলো না কেন, সব কিছুকে হার মানিয়ে দেবে এরকম খুদের ভাত। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।